এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গত 1 ডিসেম্বর আমরা পালন করেছিলাম এডেনের পঞ্চম বার্থডে। যদিও ওর বার্থডে হচ্ছে আজকে, কিন্তু আমরা সেটা পালন করেছিলাম 1 তারিখে, কারণ আমরা এবার চাচ্ছিলাম ওর পঞ্চম বার্থডেটা হবে অনেক বড় ধুমধাম করে। তাই আমরা এরকম হল পাচ্ছিলাম না, 1 তারিখে হলটা পেলাম, তাই আমরা 1 তারিখে 9 দিন আগে সেলিব্রেট করে ফেলেছি। তো আমরা হলে চলে এসেছিলাম অনেক আর্লি, বিকজ আমাদের এখন অনেক গোছগাছ করতে হবে। তো এইবার আমরা কোনো প্যারা নেই, আমরা নিজেরা সাজাই নাই। সো ডেকোর বেলুন থেকে এসে ডেকোর করে দিয়ে গিয়েছিল। তো আমরা হচ্ছে এজনকে বলছিলাম যে তোমার জন্য সারপ্রাইজ। তো সারপ্রাইজিংলি ওকে দেখাচ্ছিলাম যে কিভাবে বেলুনটা সাজিয়েছে, এবং ও কিন্তু অনেক হ্যাপি হয়েছিল। এই তো হচ্ছে ডেকোরেশনটা। সো এই ছিল ডেকোরেশন। আমরা এখনও হলের কোনো কিছুই করিনি, এগুলো এখন টেবিল সব গুছানো হবে। তো ও এবার স্পাইডারম্যান থিম চাচ্ছিল, তাই ওকে স্পাইডারম্যান থিমটা করানো হয়েছে। যদিও সত্যি কথা বলতে ডেকোরটা আমার মন মতো হয়নি, বাট এইটান খুব পছন্দ করেছে, দ্যাটস ইট। বিকজ আমি যেরকম চেয়েছিলাম এটা সেরকম হয়নি। আসলে ওদের ক্যাটালগটা আমার ভালো করে দেখা হয়নি, বাট তারপরেও ভালোই হয়েছে, খারাপ না। মনে হচ্ছিল এরকম আর তো নিজেরা বানালেই পারতাম, বাট স্টিল। তো এই তো হচ্ছে এইডেন স্যাঙ্কো, মানে এইডেনের 5 ইয়ার্স। সো এই জিনিসটা নিয়ে সে খুবই এক্সাইটেড ছিল। লিটারেলি এটা নিয়ে তো পুরো হল সে ঘুরে বেড়াচ্ছিল। ইভেন এই জিনিসটা বাইরের মানুষ নিয়ে ছবিও তুলছিল। তো আমি এই দিক দিয়ে বাচ্চাদের জন্য চিপস স্টেশন করেছি, তো ওরা এখান থেকে ইচ্ছা মতো এসে চিপস খেতে পারবে। আজকের অনুষ্ঠানটা মূলত পুরোটাই হচ্ছে বাচ্চাদের জন্য। তো এই তো অ্যানিমেট্রিস চলে এসেছে, ও বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটিস করেছে। তো এই পেন্টিংটা হচ্ছে সব বাচ্চাদেরকে নিয়ে করেছে, এবং এইটা লাস্টে এডেনকে ও গিফট করেছে। মানে সবার পেন্টিংয়ের পরে ও একটা লাস্ট টাচ আপ দিয়েছিল। আমার কাছে মনে হয় ওইটার ক্লিপস নেই যখন ও এডেনকে দিয়েছে, বিকজ আমি এতই রাশের মধ্যে ছিলাম যে ক্লিপস আসলে ছোটো ছোটো করে খুবই আনকাট ভার্সন আপনার সাথে শেয়ার করছি, কারণ ওরকম কোনো কিছুই ভিডিও আমার কাছে তেমন নেই। তো এইটান হচ্ছে গিফট নিয়ে খুবই এক্সাইটেড। তো এই তো আমিন ভাইও চলে এসেছে, এবং এইডেন গিফটগুলো নিয়ে একটু পরপর দৌড়ে বেড়াচ্ছিল যে কোথায় নিয়ে যাবে। তো অ্যানিমেট্রিসটা এখন ইডেনকে কোলে নিয়ে ও কিছু একটা করছিল। এই ভিডিও ক্লিপটা আমি করেছিলাম কিনা আমার সেটাও আসলে মনে নেই, নাকি অন্য কেউ করেছিল। সো অনুষ্ঠানটা নিয়ে আসলে নিজেদের অনুষ্ঠান হলে খুবই ব্যস্ত থাকতে হয়, কারণ প্রায় 200-250 মানুষ এসেছিল। তো কেকগুলো রেডি, একটা বানিয়েছে আমার ফ্রেন্ড মিতু মাঝখানাটা, এবং চকলেট কেকটা বানিয়েছিল সামি আপু, এবং এই কেক পপসগুলো বানিয়েছে সামি আপু, এবং ভ্যানিলা কেকটা বানিয়েছিল শফিক ভাইয়ের ওয়াইফ, আমাদের ছোট ভাবি। আর এই দিকে শুরু হয়ে গেল ফেস পেন্টিং। সো এইডেনকে দিয়ে শুরু হলো, যেহেতু স্পাইডারম্যান থিম, এইডেন ফেস পেন্ট করেছে স্পাইডারম্যান। ওই যে দেখা যাচ্ছে আমাদের লিটল স্পাইডারম্যান, ও কিন্তু অনেক হ্যাপি ছিল। আর বাচ্চারা আসলে অনেক মজা করছিল, অনেক মজা পাচ্ছিল ওদের ফেস পেন্টগুলো করে। হ্যাঁ, যে তারপরে সব বাচ্চারা আসলে ফেস পেন্ট করেছিল। ও আমাকে বলেছে 36টা বাচ্চা ফেস পেন্ট করেছে। লাস্টের দিকে ও একটু তাড়াহুড়ো করছিল, কারণ ওর কাছে তেমন টাইম ছিল না। আর এদিকে আমরা কেক রেডি করে আসলে ওয়েট করছিলাম পায়েল আর ওয়াইফের জন্য, যেহেতু ওর গডফাদার অ্যান্ড গডমাদার হচ্ছে ওরা। বাট ওরা যেহেতু দেরি করে এসেছে, তাই আমরা আগে খাবারটা সার্ভ করে দিয়েছি। আর এদিকে খাবারে ছিল চাইনিজ ভেজিটেবল, চিকেন রোস্ট, বিফ রেজালা, পোলাও, আর ছিল হচ্ছে জালি কাবাব আর সালাদ। আর আমি বাসা থেকে বানিয়ে এনেছিলাম চাপা শুটকি ভর্তা, এবং সবাই সবগুলো খাবার অনেক পছন্দ করেছে। যে সত্যি কথা বলতে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। খাবারটা রান্না করেছিল আমার কাজিন নিখিলদার রান্না বরাবরই অনেক মজা। আর কেন জানি না আমাদের অনুষ্ঠান হলে নিখিলদার রান্না একটু বেশি মজা হয়, মনে হয় নিজের বোন বলে কথা। তো এখানে এটা দেখাচ্ছিল ওই যে কেক পপস, আর এদিকে হচ্ছে চিপসগুলো সবাই এসে নিচ্ছিল। কেক পপসগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, একদম ট্রুথফুলি। তো আমরা এবার কেক কাটবো। কেক কাটার জন্য সব কিছু রেডি করেছি।
তিনটা কেকই আসলে নর্মালি প্ল্যান ছিল কলিনসের একটা ফ্রেন্ডের বার্থডে। তো ও একটা কেক কাটবে, একটা বাচ্চারা কাটবে, আরেকটা মাঝখানের কেকটা শুধুই এডেন কাটবে। বাট আসলেও কলিনসের ফ্রেন্ডটার আসতে দেরি হয়ে গেছে, কারণ ওর আজকে জন্মদিন ছিল। ওর অরিজিনালি 1 তারিখেই জন্মদিন ছিল, বাট যেহেতু সে আসতে দেরি করেছে তাই আসলে 2টা কেক আমরা বাচ্চাদেরকে দিয়ে কাটিয়েছি। কারণ একটা হচ্ছে ডিসেম্বর বেবিস, আর একটা সব বাচ্চারা ধরেছে। আর এইদিকে এইটার মাঝখানে একটা কেক কেটেছে। এইটানের একটা খুবই বাজে রোগ হচ্ছে, কেউ যখন কেক কাটে ও একা ছুরিটা ধরতে চায়। তো এবার আমি বলেছি তোমার এই শখ পূরণ করো, এবং এই শখ পূরণ করার পরে আসলেও দেখলাম সে এখন কারো কেক কাটা নিয়ে ঝামেলা করে না। নর্মালি ওই সবার কেক কাটা নিয়ে অনেক ঝামেলা করে, এটা আমি সব দাওয়াতে গিয়ে অনেক বিব্রতিতে পড়ি। যাই হোক, এই তো এখানে হচ্ছে জোসেফ দাদু দিদা সবাইকে মিলে আসলে কেক খাওয়ানো হচ্ছিল। সব বাচ্চাদেরকে কেক খাইয়ে দিয়েছি, ওরা আসলে এটাই খুব পছন্দ করে যে সবাইকে আসলে কেক খাইয়ে দিব। এবং 3টা কেকই খেতে এত মজা হয়েছিল যেটা সত্যি কথা। মানে এদিকে সুমাইয়া ভাবির কেকটাও ছিল অসাধারণ মজা। যারা প্রথমে ওইটা খেয়েছে সবাই বলছিল যে ওইটাই বেশি মজা। তারপরে আবার যখন চকলেটটা খেয়েছে তখন বলছিল ওইটাই বেশি মজা। লাইক লিটারালি 3টা কেকই অনেক মজা ছিল। তো এইদিকে এই দায়িত্বটা নিয়ে নিল হাসিব ভাইয়া। হাসিব ভাই, আমিন ভাই আসলে তারা ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে আমার কোনো কিছুই বলতে হয় না, তারা তাদের মতো করে সব কিছু করে। বিকজ বিকজ আসলে আমরাই তো হোস্ট। লাইক হাসিব ভাই, আমিন ভাই তারা হচ্ছে লিটারালি আমাদের ফ্যামিলি। রুমাপু, সোমাপু সবাই আসলে এই আজকের এই অনুষ্ঠানে যারাই এসেছিল সবাই আমাদের ফ্যামিলি মেম্বার্সের মতো। তো এইদিকে প্রিয়ানা একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল এজেন্টকে, বাট আসলে খুবই রং টাইমিং হয়ে গেছিল। ও আসলে প্রিয়ানাকে এদিক দিয়ে গান দিয়ে গুলি করছিল। তো এইটা নিয়ে আসলে খুবই ফানি হয়েছিল। এবং আমরা কিন্তু অনুষ্ঠানটাতে অনেক মজা করেছি, স্পেশালি বাচ্চারা কিন্তু অনেক মজা করেছে। কারণ আমরা কোনো রেস্ট্রিকশনস দেইনি বাচ্চাদেরকে এটা করতে পারবে না ওটা করতে পারবে না। বাচ্চাদের জন্য অ্যানিমেট্রিস এনেছি, এবং অ্যানিমেট্রিস ওদেরকে একটার পর একটা হচ্ছে বিজি রাখছিল সব কিছু নিয়ে। সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর স্টেজও হচ্ছে বাচ্চাদের জন্য ছেড়ে দিয়েছি, ওখানে কোনো নাচের প্রোগ্রাম বা কোনো কিছুই করিনি। এর জন্যই করিনি কারণ হচ্ছে আমরা চেয়েছিলাম বাচ্চারা পুরো দমে অনেক মজা করুক। আর এইদিকে শুরু হয়ে গেল কটন ক্যান্ডি, আর বাচ্চারা তো খুবই 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 মজা পাচ্ছিল কটন ক্যান্ডিগুলো খেয়ে। আর আমি ওকে বলছিলাম যে তুমি এত বড় বড় কটন ক্যান্ডি না বানিয়ে ছোটো ছোটো করে বানাও, কারণ আসলে এটা অনেক টাইম কনজিউমিং একটা জিনিস। আর মেয়েটার এত ধৈর্য, আমার তো খুবই ভালো লেগেছে। ইভেন শুধু বাচ্চারা না, বড়রাও মিলিয়ে মিলিয়ে কিন্তু কটন ক্যান্ডি খাচ্ছিল। ইভেন ও আমাকেও বলছিল যে তুমি কি একটা কটন ক্যান্ডি চাও, বাট আমি তখন আসলে ভাত খাইনি, তাই চিন্তা করলাম না আসলে এখন কটন ক্যান্ডি খেয়ে আমার পেটটা ভরানোর কোনোই দরকার নেই, কারণ সবাই বলছিল খাবার অনেক মজা। আর এইদিকে তাইশা একটা বিউটিফুল পারফরমেন্স দেখলাম। এবং এর সাথে শুরু হয়ে গেল সবার নাচানাচি। এবং আরেক পাশে আসলে চলছিল ছেলেদের অনেক আড্ডা, গান এবং সব কিছু। এই হলটার আরেকটা পাশ আছে যেখানে সব ছেলেরা ছিল, এবং এই দিক দিয়ে ও ম্যাজিক শো দেখাচ্ছিল সব বাচ্চাদেরকে। ও আসলে স্টেজ পারফরমেন্স করতে লাইক করে না, তাই এখানে বাচ্চাদের সবাই জড়ো হয়ে বসে ও ম্যাজিক দেখাচ্ছিল। এবং এখন আসলে অনেক দেরি ছিল এবং অলমোস্ট অনেক বাচ্চাই চলে গিয়েছিল, বাট তারপরেও 30-35টা বাচ্চা ছিল এবং ওরা খুবই এনজয় করেছে। তো ওইদিকে ছেলেদের গান শুনুন। তারপর তো সবার নাচানাচি শুরু হয়ে গেল, এবং অনেক 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 মজা করেছি আমরা অনেক লম্বা সময় ধরে।
এই তো আমাদের সুন্দর একটা দিনের সমাপ্তি এবং এই ছবিগুলো আপুরা জোর করে তুলিয়েছিল আমাকে বাইরে বের করে, না হলে আসলে আমার ওই দিনে আর কোনো ছবিই থাকতো না। খুবই রাশের মধ্যে ছিলাম আর আসলে অনেক সুন্দর একটা দিন কাটিয়েছে। এইডেন, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। হ্যাপি 5th বার্থডে আমার এইডেন বাবা। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। বাই।